ব্রেকিং নিউজ বিজয় দিবসের আগেই গ্যাজেট প্রকাশের দাবিতে আমরা একমত, এনসিপির হাসনাত আব্দুল্লাহ বললেন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিজয় দিবসের আগেই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা এখন সময়ের দাবি। আর এই বিষয়ে তারা সরকারের সাথে মতানৈক্যে পৌঁছেছেন। তিনি বলেন, দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীর চোখ এখন সরকারের দিকে, বরং জনদাবিকে সম্মান জানিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোই হবে বর্তমান প্রশাসনের সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে কর্মচারীদের মধ্যকার অনিশ্চয়তা প্রশাসনিক কাজে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের সার্বিক উন্নয়ন গতিশীল রাখতে কর্মচারীদের মনোবল অটুট রাখা জরুরি। আর সেই কারণেই বিজয় দিবসের আগেই গ্যাজেট প্রকাশ করা জাতির জন্য একটি ইতিবাচক বার্তা হয়ে উঠবে। তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হলেও নতুন স্কেলে কর্মচারীদের আর্থিক সুরক্ষা এখন সময় সাপেক্ষ পদক্ষেপ। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন ১৬ ডিসেম্বরের আগেই অন্তত বিজয় মাসের গৌরবকে সামনে রেখে গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন উদ্দীপনা সৃষ্টি করা হোক। তো দর্শক, এদিকে সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও আশাবাদ ব্যক্ত করেছেন যে এবার আর দেরি হবে না। আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকেও বলা হয়েছে, সরকারের ইতিবাচক সাড়া তাদের আশা আরো বেড়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত লাখো কর্মকর্তা-কর্মচারী এই মুহূর্তে উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অনেকেই অপেক্ষা করছেন কখন নতুন কাঠামো ঘোষণা হবে, বেতন বৃদ্ধি হবে এবং তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে। অনেকে হতাশার সঙ্গে জানাচ্ছেন, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কিন্তু কখন ন্যায্য বেতন পাবো তা জানি না। বারবার তারিখ পরিবর্তন এবং নতুন ঘোষণা আমাদের জীবনকে অস্থিতিশীল করে তুলছে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, পে কমিশন ইতিমধ্যেই তাদের কাজ প্রায় শেষে পৌঁছেছে, প্রয়োজনীয় সুপারিশ তৈরি করেছে, কিন্তু বারবার বৈঠক স্থগিত হওয়া, সিদ্ধান্ত নেওয়ার সময় বৃদ্ধি এবং প্রক্রিয়ার মন্থর গতির পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। তার অভিযোগ অনুযায়ী অর্থ উপদেষ্টা জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যার ফলে সাধারণ সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষা আরো দীর্ঘ হচ্ছে। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে সরকার যদি সময় মতো গ্যাজেট প্রকাশ করে, তাহলে কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজয় দিবসের আগে এমন ঘোষণা দেশব্যাপী এক ধরনের ইতিবাচক সাড়া ফেলবে বলেও তারা মত দিয়েছেন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় পে কমিশনের চূড়ান্ত সুপারিশ পৌঁছে গেছে এবং অভ্যন্তরীণ আলোচনাও শেষ পর্যায়ে। এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে দেশের প্রশাসনিক মহল, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ কর্মচারী সবাই এখন তাকিয়ে আছে আসন্ন ঘোষণার দিকে। বিজয় দিবসের আগে গ্যাজেট প্রকাশের দাবি যে শুধু কর্মচারীদের জন্য নয়, রাজনৈতিক অংশীজনের জন্য সমর্থন পাচ্ছে। এনসিপির আজকের বক্তব্য সেটি আবারও স্পষ্ট করে দিল। এখন দেখার বিষয়, সরকার আসলে কবে ঐতিহাসিক এই সিদ্ধান্তটি জনগণের সামনে আনবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘতার সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।